আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 বছর অনাবৃষ্টি। হুদ আলাইহিস সালামের জাতির গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেল, গজব শুরু হয়ে গেল। 3 বছর অনাবৃষ্টি, বৃষ্টির কোনো আকার নাই, যার ফলে মাটিগুলো তামায় পরিণত হয়ে গেল, ফসল ফলানোর মতো উপযোগী আর নাই। তারপরে এই আদ জাতি মূর্তি পূজা বাদ দেন নাই, এই গাজির গান বাদ দেন নাই। কি মূর্তি পূজার গাজির গান ওই আদ জাতি বাদ দেন নাই। এই গাজির গান আর মূর্তি পূজা বাদ না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে 3 বছর অনাবৃষ্টি, তারপরে লজ্জা হয় না, তারপরে বিবেক হয় না, তারপরে চক্ষু জ্ঞান ফুটে না যে আল্লাহর ক্ষমতা আছে। সে আধ্যাত্মিক মতো আমাদের মধ্যে আছে না? কথা বলা আছে না? আমাদের মধ্যে অসংখ্য আছে, যে স্পষ্ট আল্লাহর গজব দেখা যাচ্ছে, তারপরে তার অন্তর্জ্ঞান প্রকাশ করে না যে কি হচ্ছে, কার কাছ থেকে হচ্ছে। আমার তো ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা, আল্লাহ দিতেছেন না, তাই আমরা পাইতেছি না। একটু অনুধাবনা করে না, একটু চিন্তাও করে না। এই যে গজব শুরু হয়ে গেছে, অনাবৃষ্টি, আমাদের এলাকায় অনাবৃষ্টি, সৌদি আরবে দুবাইতে বন্যা চলে যাচ্ছে। সৌদি আরবে দুবাইতে বন্যায় তলিয়ে যাচ্ছে, পানি দিয়ে মারবে, আবার অনাবৃষ্টি দিয়ে আল্লাহ মারবে। আল্লাহর গজব কোন দিকে হবে কিচ্ছু বলা যাবে না। 3 বছর অনাবৃষ্টি থাকার কারণে আজ জাতি বুঝতে পারে নাই যে আমাদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। না বোঝার কারণে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। দুবাইতে দেখুন বৃষ্টির কারণে বন্যা, বড় বড় গাড়িগুলো রাস্তার মধ্যে নাকি ভাসতেছে খেলনার মতো। জানি না আল্লাহ কোন গজবের কারণে এটা দিয়েছে, একমাত্র আল্লাহ ভালো জানেন। 3 বছর অনাবৃষ্টি থাকার পরে যখন আজ জাতি বুঝতে পারলেন না, তখন আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেল বৃষ্টি, ঝড় বৃষ্টি। 8 দিন 7 রাত, 8 দিন 7 রাত এমন ভাবে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে পাথরের বিল্ডিং গুলো বসে বসে পড়েছে। এই আজ জাতি তখনও জ্ঞান আসে না, আজ জাতি তখনও জ্ঞান আসে না, তখনও তওবা করে না। তখন তারা কি করছে, যখন বড় বড় বিল্ডিং ভেঙে গেছে, পাথরের টুকরা পড়ে আছে, পাথরের বিল পাতা হয়ে গেছে, ওখান থেকে কিছু দেখা যায় কিছু সুরঙ্গের মতো, এই বডিটা বর্ধাংশ ঢুকিয়ে দিয়েছে সুরঙ্গের মধ্যে। তাফসীর খুলে দেখবেন আজকে, বাংলা কোনো কথা না। নিজেকে বাঁচানোর জন্য ওই একটু সুরঙ্গ পাইছে, একটা গর্ত পাইছে, ওই বডির অর্ধেক ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারপর আল্লাহ তাদেরকে নিস্তার দেন নাই, বাঁচতে দেন নাই। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণের পরে এক শেষ রাতের মধ্যে একেবারে শেষ, পুরো জাতি একবার ধ্বংস করে দিয়েছে আল্লাহ। অথচ এদিকে হুদ আলাইহিস সালাম এবং তার কওমের মধ্য থেকে যারা ঈমান এনেছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা দেখা যায় ভিক্ষার সময়। লা ইলাহার পাওয়ারটা বাংলাদেশের মানুষ কি ভিক্ষার সময়, লা ইলাহার পাওয়ারটা দেখে আপনি একবারও বোঝেন না। যারা বলেছে হুদ আলাইহিস সালামের সাথে যারা তাল মিলিয়ে কথা বলেছে, ঈমান এনেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিতাবে আছে হুদ আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছে অল্প কয়েকজন মানুষ একটা পুরা ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই যে 8 দিন 7 রাত ঘূর্ণিঝড়, কঠিন ঝড়ের মধ্যে একটা পুরো ঘরের মধ্যে নবী এবং তার সাহাবাদের নিয়ে 8 দিন 7 রাত আছে। অথচ ওই শহরের মধ্যে 20 তলা 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত আল্লাহর গজব ধ্বংস হয়ে গেছে।